এইসব হচ্ছে গেমিং, যে বলছেন ফিউচার গেমিং, এটা হচ্ছে ফিউচার গেমিং, এটা একটা ফিউচার গেম। এটা হচ্ছে ফিউচারের কি গেম প্ল্যান, যে চলো এবার লটারি কোম্পানিকে হানা দিয়ে বুঝিয়ে দিলাম যে যদি আমাদের ভবিষ্যতে যদি কোনোদিন অন্য কোনো শরিক দল আমাদের কাছ থেকে যদি তারা আস্থাটা একটু তুলে নিয়ে তারা যদি সাপোর্টটা তুলে নেয়, তুমি মমতা ব্যানার্জি রেডি থেকো আমাদের সাপোর্ট দেওয়ার জন্য। তার বার্তা এটা হচ্ছে বিজেপির পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসকে বার্তা। আর তৃণমূল কংগ্রেস সে বার্তায় অলরেডি তারা সব সময় রাজি, চাকরি দুর্নীতিতে সে বার্তায় রাজি, সেই জন্য চাকরি দুর্নীতিতে ইডির নোটিশ হয় অভিষেক ব্যানার্জির নাম উল্লেখ করে, একবার ডাকা হয় তারপরে সব সাইলেন্ট হয়ে যায়। মমতা ব্যানার্জি এখনো চাকরি দুর্নীতিতে এখনো একদিনের জন্য জেলে যায়নি, একবারের জন্য তাকে কোশ্চেন করা হয়নি। এই যে ধরুন এই যে লটারি কোম্পানির এত কিছু হচ্ছে, বিগেস্ট বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি একবার ডেকেছে, ডাকবে? আমি আপনার ক্যামেরার সামনে বলছি ডাকবে না। তার কারণ হচ্ছে ওকে এই বার্তা দিয়ে ওকে তারপরে ফেস টাইমে কল করে বলবে, এই শোনো লটারি কোম্পানিতে করেছে, সাপোর্টটা রেডি রেখো, যদি যদি কেউ সাপোর্ট তুলে নেয় সঙ্গে সঙ্গে তুমি সাপোর্ট দেবে। আর বাকিটা অন্তত পক্ষে যা পেয়েছো আমি জানি না, 75-25 ভাগের 75 তো গেছে, 75 থেকে ওখানে আবার কত টানা হয়। যাই হোক না কেন, 75 আবার ভাগ যাওয়ার লোকও তো অনেক আছে এখানে, 75 ভাগ কত নেবে সেটা তারাই বলতে পারবে। কিন্তু কেন যে এই মানুষজনদের কেন তদন্তের আওতাধীন করা হয় না, এটা ফিউচার গেমিং এর ইনভেস্টিগেশন ভাববেন না, এটা ভাববেন ফিউচার প্ল্যানিং। এটা হচ্ছে বিজেপির ফিউচার প্ল্যানিং, যাতে সাপোর্ট না থাকলে, সাপোর্ট কমে গেলে, আস্থা কেউ ফিরিয়ে নিলে যেন মমতা ব্যানার্জি যেন ফুল আস্থা দেয়। এবং মমতা ব্যানার্জি সেটা মাঝে মাঝে প্রকাশ করে, দেখবেন বিল নিয়ে কোনো বিল নিয়ে হলে আমরা তো অনাস্থা প্রকাশ করেছি যে আমরা হাউস ছেড়ে দিয়ে চলে এলাম। হাউস ছেড়ে দেওয়ার মানে কি, তাদের ভোট না পক্ষে পড়লো না বিপক্ষে পড়লো, বেসিক্যালি তাতে বেনিফিটেড হলো বিজেপি। মমতা এই করে বহুবার বিজেপিকে এই সাপোর্ট দিয়েছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে সাপোর্ট দেওয়ার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে আরএসএস এর দুর্গা, আরএসএস এর পলিটিক্যাল উইং হচ্ছে বিজেপি, আরএসএস আর একটা পলিটিক্যাল উইং হচ্ছে তৃণমূল কংগ্রেস। ওটা আরএসএস এর টিম এ, টিম বি, ওটা সেন্ট্রাল টিম, ওটা স্টেট টিম, ওটা টিম এ, এটা টিম বি। টিম এ খেলছি দিল্লিতে, টিম বি খেলছি কলকাতায়। টিম এ আর বি এর খেলা, যেটা দেখছেন ফিউচার গেমিং, ফিউচার প্ল্যানিং এর জন্য ফিউচার গেমিং এর এই তদন্ত হচ্ছে। বলুক যে ইলেকট্রাল বন্ড কবে ফেরত দেবে, বলুক গরিব খেটে খাওয়া মানুষ যারা ওই লটারির মাধ্যমে সর্বশান্ত হয়েছে কবে তাদের টাকা ফেরত দেবে। মমতা ব্যানার্জি বলুক, নরেন্দ্র মোদী বলুক, যে যারা লটারির টিকিট কেটেছে তাদের সব ওই 2 নম্বরই হয়েছে, সব টাকা ফেরত দেবো, টাকা ফেরত দিই। গরিব খেটে খাওয়া রিক্সাওয়ালাদের টাকা। আমি মনে করি লটারির সিস্টেমটা ইমিডিয়েট বন্ধ হওয়া উচিত। লটারির সিস্টেম না, এটা হচ্ছে লুটেরা সিস্টেম, এটা হচ্ছে বিজেপি তৃণমূলের লুটেরা সিস্টেম।